আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি বর্ষার সেরা পিঠা তালকদম পিঠা। এখন চলছে তালের সিজন, বাজারে এখন তাল অ্যাভেলেবেল। তালের বড়া হোক বা যে কোনো পিঠা আমাদের সকলের পছন্দ। তালের অনেক পিঠা তো বানিয়ে থাকি, কিন্তু এই রকম তালকদম পিঠা হয়তো কখনো বানাইনি। বানানো যেমন সহজ আর খেতে অত্যন্ত মজার। তাই এই সিজনে তালকদম পিঠা বানিয়ে সকলের মন জয় করে ফেলুন। দেখে নেওয়া যাক, চলুন। পিঠার জন্য প্রথমে নারকেলের পুর বানিয়ে নেব। কড়াইয়ে নিয়েছি 1 কাপ নারকেল কোড়া আর হাফ কাপ গুড়। গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। গুড় দিয়ে মিশিয়ে নিচ্ছি। গুড়টা পুরোপুরি গলে গেছে। এখন নেড়ে চেড়ে শুকিয়ে আসলে নারকেলের পুর রেডি। এখন কড়াইয়ে নিচ্ছি 1 কাপ তালের পাল্প। ওই কাপটা ধুয়ে একটু জল দিলাম। তালটা একটু জাল দিয়ে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তালটা জাল দিয়ে নেওয়ার পর এখন দিচ্ছি হাফ কাপ শুকনো চালের গুঁড়ো। 1 কাপ চালের পাল্পের জন্য আমার হাফ কাপ চালের গুঁড়ো লেগেছে। এখন চালের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেব। প্লেটে তুলে নিয়ে ভালো করে মথে নেব। একটি ডো বানিয়ে নেব। সাধারণত পিঠার যেরকম ডো হয়। ডো বানিয়ে নেওয়া কমপ্লিট। এখন একটু লেচি কেটে নিয়ে হাতে গোল করে নিয়ে তারপর এরকম করে নেব। এরকম করে নিয়ে এর মধ্যে নারকেলের পুর দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নেব। খেয়াল রাখতে হবে যেন পুরটা বাইরে না বেরিয়ে আসে, তা না হলে পিঠা ভাপ দেওয়ার সময় ফেটে যেতে পারে। মুখ বন্ধ করে আবারও আলতো হাতে গোল করে নেব। এখন যেটা করছি, আমি বাসমতি রাইস আগে থেকেই 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। জল ঝরিয়ে একটু শুকিয়ে নিয়েছি। এখন এই পিঠাটাই চালের মধ্যে দিয়ে কোট করে নেব, তাহলে হয়ে যাবে। একইভাবে আরেকটি বানিয়ে দেখাচ্ছি। একইভাবে এরকম গোল করে তার মধ্যে নারকেলের পুর দিয়ে মুখটা ভালো করে মুড়ে নিতে হবে। তারপর হালকা হাতে গোল করে চালের মধ্যে কোট করলেই কমপ্লিট। সবগুলি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন ভাপ দিয়ে নেব। তার জন্য একটি পাত্রে জল নিয়ে তার উপর ছিদ্রযুক্ত পাত্র দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন পিঠাগুলো পাত্রের উপর একে একে রেখে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট ভাপ দিলেই হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকা তুলে দেখাচ্ছি। দেখুন, দেখতে কি সুন্দর লাগছে না? প্লেটে তুলে নিয়ে দেখাচ্ছি। একদম নরম তুলতুলে সফট তালকদম পিঠা। একটি ভেঙে দেখাচ্ছি। কত লোভনীয় লাগছে। একদম ইউনিক একটি পিঠা তালকদম পিঠা। খুবই সহজে এরকম ইউনিক একটি পিঠা বানিয়ে সকলের মন জয় করে ফেলুন। আজকের পিঠা রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।